এই ঢাকা আটের যে মানে ঘটনাটি ঘটলো, প্রার্থীর 10 দলীয় জোটের প্রার্থীকে যে হেনস্থা করা হলো, সেখানে অনেকে এরকমটা বলছে যে আসলে এই প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যেভাবে বক্তব্য দিচ্ছেন, তিনি আসলে চেয়েছেনই যে তাকে কোনো হেনস্থা করা হোক, এবং আজকে এমনও শুনছি যে তিনি সফল হয়েছেন। কিন্তু আসলে তো আমরা এই রাজনীতি দেখতে চাই না। তো তিনি যদি এটা করতেও চান, আপনার কাছে কি মনে হয় যে বিএনপির সমর্থকদেরকে যথেষ্ট স্ট্রংলি কোনো মেসেজ দেওয়া হয়নি যাতে করে কোনো প্রার্থীকে এরকম হেনস্থা করা হয়? আমি সমর্থক ধরেই বলছি, কারণ আমার কাছে কোনো এভিডেন্স নেই। আর আপনি এটার প্রেক্ষিতে এই যে অভিযোগটা আনা হচ্ছে আপনাদের দলের চেয়ারপারসনের বিরুদ্ধে, এমনকি ঢাকা আটের প্রার্থীর বিরুদ্ধে, বিএনপি প্রার্থীর বিরুদ্ধে, আপনার কোনো বক্তব্য আছে কিনা? আমার বক্তব্য হলো যে শিশির মনির কতগুলো কথা বলেছে, আমার খুব ভালো লেগেছে যে এই যে ব্লেম গেম, আমাদের শীর্ষ নেতা বা স্ট্যান্ডিং কমিটির নেতা আব্বাস ভাই, এদের নির্দেশে, এনাদের সমর্থনে এই কাজটা করা হয়েছে। যারা বলছে তারা তো মূর্খের স্বর্গে বসবাস করে, যে একজন জাতীয় নেতা, একজন বাংলাদেশের জাতীয় নেতা, সে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এইভাবে হেনস্থা করতে বলবে, এই কথা কি কেউ বিশ্বাস করে? এবার আমার বক্তব্য হলো যে আপনি বললেন যে বিএনপির সমর্থকদেরকে কি মানে বার্তা দেওয়া যাচ্ছে না। এখন যারা ডিম মারলো, যারা বাজে কথা বললো নাসিরউদ্দিন পাটোয়ারির পরে, তারা কি আসলে বিএনপির সমর্থক? কারণ আমরা কিন্তু জানি যে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি তার উপরে স্নেহ রেখেই বলছি, ও একটু রেটরিক বেশি ব্যবহার করে পলিটিক্যাল মাঠ গরম করবার জন্য বা নিজের নামটা জারি রাখবার জন্য। সেই 5ই আগস্টের পর থেকে নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক কথাবার্তা বলে থাকে, যেগুলো খুব হাস্য রসের সৃষ্টি করে, যে অমুককে ঢুকতে দিব না, অমুক করতে দিব না, বিএনপির অমুক হবে, এগুলো পলিটিক্যাল রেটরিক। এখন আপনি যেটা বলছেন যে ভোটের মাঠে সে তার নামটা আরো ছড়িয়ে ছিটিয়ে দেবার জন্য এখন সে কোনো কিছু বলে, আমাদের সন্দেহ হচ্ছে যে আসলে তার উপরে আক্রমণটা কেন হচ্ছে। মির্জা আব্বাসকে কি আপনার মনে হয় যে সন্তান বয়সী একটা ছেলেকে তিনি বলে দিবেন? মির্জা আব্বাস যদি বলে দেন তাহলে অনেক কিছু হতে পারে। তিনি তো একটা জাতীয় নেতা। বিএনপি আপনার 8 আসনেতেও অনেক আপনার একটা জনপ্রিয় এবং শক্তিশালী দল, তাই না? এখন নাসিরউদ্দিন পাটোয়ারি, ও তো আর ঢাকার স্থানীয় ছেলেও না, ও সেখানে ভোটে দাঁড়িয়েছে গণতান্ত্রিক ভাবে, সমর্থন করে। এখন কে ওর উপরে, হাবিবুল্লাহ বাহার কলেজের ঘটনা আমি পত্রিকায় পড়লাম যে ওই কলেজে যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে ওয়াজ হি ইনভাইটেড? আই ডোন্ট নো সে কি ইনভাইটেড ছিল। আর যদি থেকেও থাকে, যারা ইনভাইট, হি ওয়াজ নট ইনভাইটেড। তাহলে আপনি বুঝুন তাহলে তিনি গেলেন কেন? ইনভাইটেশন ছাড়া একজন এমপি প্রার্থী গেলে একটা আত্মসম্মানের ব্যাপার। আমি যে শিশির মনির সেও ইলেকশন করছে, আমিও ইলেকশন করছি, আমাকে যদি কোনো স্কুল ইনভাইট না করে যাবো না সেখানে। আমার মনে হয় শিশির মনিরও যাবে না। আপনি যদি শিওর হন যে আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি ওয়াজ নট ইনভাইটেড, তো হোয়াই উইল হি গো দেয়ার? সেখানে গেল, সে কেন সেখানে গেল? আচ্ছা গেল, ভালো কথা, গেল, এটাও আমি মানলাম, তার নির্বাচনে সে যেতে পারে, যা গেল। এখন কারা তার উপর ডিম মারলো তাদেরকে আপনি আইডেন্টিফাই করেন, গ্রেপ্তার করেন। আমরা কি বিএনপি থেকে বলছি যে একে গ্রেপ্তার করা যাবে না, তাকে গ্রেপ্তার করা যাবে না? আর যে দোষারোপটা করা হলো, যে আপনি বলেন দোষারোপের রাজনীতি, এইটা কত বড় হাস্যকর যে তারেক রহমানের সমর্থন রয়েছে মির্জা আব্বাসের নির্দেশনায়। এটা কোনো পাগলও তো বিশ্বাস করবে না, আর শিশির মনি নিজেই তো বিশ্বাস করছে না, এটা হতে পারে না। সুতরাং এই ধরনের মানে কথাবার্তা বলে আসলে আমাদের নির্বাচনকে তো প্রশ্নবিদ্ধ করা না, আমাদের জাতীয় নেতা নেত্রীর নামে যে ব্লেম গেমের একটা ট্যাকটিক ছিল, সেটাকে আবারও ফিরিয়ে আনতে চাই। আমি আশা করব তাদেরকেও নিবৃত্ত হতে হবে।